কত ইমামের চাকরি তোমরা নট করে দিয়েছো তোমাদের বিপক্ষে কথা যাওয়ার কারণে, ঠিক কিনা কম? আলেম যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, সভাপতি যে সুদ খায় হ্যাঁ দর করতে পারতো না, নতুন চাকরি হয়েছে, হ্যাঁ তো সুদের বিরুদ্ধে তুইরা মাইরা কইছে হগলে সভাপতির ফেলছাই আছে আইসেইছে। সভাপতি চাকরি এই ইয়ার পরে শুক্র জমার পরে ইমাম সাহেব দিয়ে নিয়ে কয়, ইমাম সাহেব আপনি কি আসলে চাকরি করতেন না চাইতে নাইছে? কখন কি এত 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইলা? আমি বুঝি চাকরি না করি না মানুষ, আমি এই চাকরি তো খুশি মনে মসজিদও পছন্দ হয়েছে, আপনারাও ভালো মানুষ, আপনার ভালো সভাপতি, আমি চাকরি করতাম না মানে? কয় যদি আপনি চাকরিও করতেন তখন আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন না। আপনি কি দেখো তো আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম পারতাম না? আপনি সব দিক কথা আমার ফেলছে কইছে। ইমাম সাহেবকে ফরসিম ভাই ফিরা কইতাম ভারাম, আমি একটা কথা আপনারে কইছি না, আমি সুদের মাসালা যেটা আছে এইটাই কইছি, আপনারা তো ইয়া করছে গেরে ফলাফল আমার ফেলছে আইসেইছে না। পরে ইমাম সাহেব মুয়াজ্জিন আসিল স্থানীয়, মুয়াজ্জিন রেজিগায় কিতারে কয় খায়, কিতা করে মাপাটা দি কথা কয় না, কিতা করে খায়, কেডায় খায়? সভাপতি খায়। তো ওয়াজ তো কইরা বুঝছে সভাপতির বিরুদ্ধে, তো সভাপতি এই ইমাম দেখবো কেমনে, ঠিক কিনা কও? আমরা তো হুজুরানি হেমনে, যেই হুজুর আমার পক্ষে কথা কইব, আব্বা পক্ষের হুজুর আন্যান না, ইসলামের হুজুর আন্যান, ঠিক কিনা কও? পক্ষের হুজুরে সর্বনাশ করবে, পক্ষের হুজুর দরকার নাই, আনবেন ইসলামের পক্ষের হুজুর, আনবেন আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। কে কোন পক্ষ তাকাইয়েন না, দেখবেন যে তার কথাগুলো কোরআন হাদিস মতো অন্তরে গিয়া লাগে কিনা, তখন বুঝবেন সে প্রকৃত আলেম, ঠিক কিনা কও? টুফি বাতার দিলে হুজুর হয়, দাড়ি রাখলে হুজুর হয়, পাঞ্জাবি গাও দিলে আর সূর্যটা গজল করলে হুজুর হয়েছে কে বাংলাদেশ গজবে ধরছে আমরা রে। এটা ফার্স্টে হইলে টুপি পাওয়া যায়, এক গজ কাপড় বানাই দিলে পাঞ্জাবি লম্বা হইয়া যায়, দাড়ি তো না কামাইলে দাড়ি হইয়া যায়, ঠিক কিনা কও? সুতরাং দাড়ি দিয়া টুপি দিয়া পাঞ্জাবি দিয়ে হুজুর চিনন যেত না, হুজুর চিনতে হবে ইমান দিয়া, হুজুর চিনতে হবে আমল দিয়া, ঠিক কিনা কও? হুজুর এমনি এমনি চিনা জানা আব্বা। এখন যেই কথাটা বলতেছিলাম, হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করণের কারণে সভাপতি চেতা, হুজুরে বুঝ জ্বালাইছে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করণ যেত না, থাক অহন থেকে উন্নতন করাম, এটা বাদ দিয়া করাম, অসুবিধা কি? হুজুরে পরের সপ্তাহে ধরছে মদের বিরুদ্ধে ওয়াজ। হুজুর একটু ব্যাহতেই রে, হুজুরে বর্ডার এলাকা তুই মদের বিরুদ্ধে ওয়াজ করছিস কীর্তি হলো? বর্ডার এলাকা আমরা তারা খায় না কম বেশি, তুই মদের বিরুদ্ধে ওয়াজ করে ধরা খাইতে গেছো কীর্তি? হাতে মদের বিরুদ্ধে ওয়াজ করছে, সেক্রেটারি চেহারা বেড়াইয়া লাল হইয়া গেছে। সেক্রেটারি মুয়াজ্জিনটা ডাক দিয়া কইয়া গেছে, সেক্রেটারি কি এমনে যাইব না হেমনে বার করতাম জিগাইয়া। সেক্রেটারি মুয়াজ্জিনে যখন কইছে এই কথা ইমাম সাহেবরে, আপনি কি এমনি এমনি যাইবেন না হেমনে যাইবেন? তো ইমাম সাহেব মনে করছে মুয়াজ্জিন বৈধ ইমাম হইতো চায়, তো কয় আর এই কথা কি কি কয় না, আপনি এই যে মদের বিরুদ্ধে ওয়াজ করছেন, আমরা সেক্রেটারি খুব রাগ হয়েছে, পরে গোপনে খবর পাওয়া গেছে উনি মাইদে মাইদে খায়। নাউজুবিল্লাহ কন না কেন? তো সুদের বিরুদ্ধে ওয়াজ শেষ, মদের বিরুদ্ধে ওয়াজ শেষ, হ্যাঁ তো মনে করছে থাক এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, রে বেলা ঘুষ দেওয়ার হলে খায় না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে কেশিয়ার সেতা, কেশিয়ারে যে চাকরি করে ঘুষ খায়, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, কেশিয়ারে সাংঘাতিক রাগ হইছে, হ্যাঁ তখন কোনো ওয়াজে করে না, খুতবা ফইরা নামাজও করি জিজ্ঞায়, যেই ডে কয় কেউ না কেউ এর বিরুদ্ধে জিজ্ঞায়। তা আমি বলি যেই ডে কয় আপনারা রুফে পড়ে, তা আপনারা একটু লাইনের তো দাঁড়াইয়া খেলেন না, রাস্তা দিয়ে আপনি যাইতেন বলে রিক্সা লাগে, লাগতো না কিন্তু আপনি রাস্তার মাইটা দিয়ে আনেন ঘুরতে, ঠিক কিনা কও? আপনি ইসলামটা মানেন, যেই ওয়াজে করুক আপনার একটাও বিপক্ষে যাবে না, সবগুলো আপনার পক্ষে যাবে, ঠিক কিনা কও? কত ইমামের চাকরি তোমরা খেয়েছো ওই কোরআনের কথা বলার কারণে, দলের কথা বলার কারণে, তোমরা ইমামের চাকরি খেয়ে ফেলেছ। 3 শুক্রবার জমা পড়াই গেছে, ইমামের বউয়ে কইতে আছে আমার তো শাড়িটা ছিঁড়া গেছে, একটা কাপড় আইন না, কইছে সামনের শুক্রবারে মিলে বেতন দিবা, আইতে লইয়া
ছুটু ফলার আব্বা আমারও তো হাফ প্যান্ট ছিঁড়া গেছে গা, কই চিন্তা করি চা লইয়া আরাম। এবিডিয়ে কইছে যে চাউলও শেষ, সব সামনে শুক্রবারে বেতন পাইতে আইতে লই আইব। শুক্রবারে এবার সাজ্জা সুজ্জা পায়জামা পাঞ্জাবি পইরা ইমামে কতে করার লেগে মসজিদের দিকে রওনা দিছে। ওই সভাপতি হিসাবে ফোন দিয়া কয়, হুজুর আপনি আর আউন লাগতো না, আমরা নতুন ইমাম চাইয়া লাইছি। হুজুরের বউয়ের কাপড় কো, হুজুরের ফুতের হাফ প্যান্ট কো, ঘরের চাউল কো। হুজুর একটা আহা কইয়া চিল্লান দিছিল, আল্লাহ ও আমি কই যাইতাম আল্লাহ। এই চিল্লানটার লগে লগে নবীজি কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই আলেমের মাঝে ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা কও? খেয়াল রাখা লাগবে। তো এই যে বিরক্ত করতেছো আপনি দেখেন না কি করতেছো তুমি? সবাই পড়েন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া বন্ধ করে দেন। আপনি যে একলা খাইতে আছেন, অন্যরা চাইয়া রইছে। এত মানুষের দেখাইয়া খাইতেন মনে কয় কেমনে? ফকাট লনেডি এই বয়সে এমনি খান, এতানির মতো থাকতে কেমনে খাইছেন কি? এবার বোধহয় বুড়ের দোহান লইয়া বইয়া লাইছে শুধু থাকতে। হ্যাঁ ফকাটো দোহান হাতেরটি ফকাটো লন না। হ্যাঁ এই যে না আমি বুঝি তো ফকাটো লন, আর একটাও মুহ দিতেন পারতেন না। আমি যখন দেখিয়ে এলেছি আর এই কারবার হইতো না। হ্যাঁ আমরা যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জুড়ে? ওই জুড়ে যে বলবেন এটা তো জুড়ে কইছেন না, আস্তে না জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? আমি যখন বারবার বলতে না হয় জুড়ে কন জুড়ে কন, এটা শুনতে খারাপ দেখা। যার যার আহা এই যে বাচ্চা, আমরা সবাই মিলে একটু অনুকূল পরিবেশ দান করি। কোরআনের মাহফিলে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই। যিনি রহমান যিনি রাহিম, আমরা চলেন তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো আহলুস সুন্নাত ওয়াল জামাত কইতেও ডর করে, কারণ সব আমাদের শৈল উল্টা। আমারে আজকে না আনার দিছে, আনার বেদানা। আমি বললাম এটা কি? কয় যে হুজুর বেদানা। তাই আমি কই দানায় ভরা, তোমরা নাম রাখছো বেদানা, মানে দানায় নাই বিলে, হুদা দানা আর দানা, চামড়ার তলেতে মাইস পর্যন্ত দানা ছাড়া আর কিচ্ছু নাই, নাম রাখছে বেদানা। আনারস কারণের সময় থেকে রস পড়া শুরু হয়, ভিতরে গিয়ে ওইটা হুদা রস আর রস, এটার নাম রাখছে আনারস। এখন আমরা যারা সুন্নতের অনুসারী, সুন্নতের পাবন্দি, আমরা
সুন্নি হইতাম পারছি না, আহলে সুন্নত ওয়াল জামাত হইতাম পারছি না। যাদের ভিতরে জীবনে সুন্নত নাই হেরা দাবি কইরা বইয়া রইছে সুন্নি, ঠিক কিনা কম? ওই যে হেডার মতো, আনারসের মতো, বেদানার মতো, যখন উল্টা পাল্টা যখন শুরু হয়েছে সব হইয়া যাই। আব্বা, এটা তো দাবি করার বিষয় না। আপনি তো দাবি কইরা আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন না। এখন আপনি দাবি করছেন এই ঘরটা আমরা, আপনি ঘরের সামনে খেয়ে রয়েছেন, আপনি জিজ্ঞেসি কেউ আপনি ঘরের সামনে দাঁড়াই রয়েছেন কে রে? কয় এই ঘরটা আমরা। এই ঘরটা আমরার কইছে যে জানালা দিয়া যাবে, ঘরের মালিক এবার হুন্না লাইছে, হুন্না এবার দৌড় দিয়া বাড়ি ওই কিতাগুলি। আপনি কি হুন্না লাইছে? কয় তো তুই কিতা কইসুত কিতা হুজুরের লগে? কয় এটা হনার কন যেত না, কারণ ওই ঘরের মালিক আইয়া পড়ছে তো। তা আপনি কি ইচ্ছে করলে বললেই কি এই ঘরটা আপনার হয়ে যাবে? এই ঘরটা তো আরেকজনের। তা আপনি এটা দাবি করেন কেন? এই দাবিটা কি আপনার প্রকৃত দাবি না। এটা আপনি হয়তো অন্য কোনো রাস্তার মানুষকে বুঝাই দিতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে আপনি মালিক। এই এলাকার সবাই জানে এই ঘরের মালিক কে। তাইলে দাবি করলেই যেমন ঘরের মালিক হওয়া যায় না, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত অনুসারী দাবি করলেই হতে পারবেন না যতক্ষণ সুন্নত তরিকা অনুযায়ী আপনার জীবন না চালাবেন, ঠিক কিনা? সহজ, একেবারে সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি দাবি কইরা আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি এগুলো একটাও হইতে পারবেন না। এটা আপনার বাস্তব প্রমাণ দিতে হবে আপনি যে সুন্নি। আল্লাহ যেন আমাদেরকে বাস্তবতার আলোকে প্রমাণ দিয়ে যেন দাবি না করেও কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আল্লাহ যেন আমাদেরকে নসিব করে দেয়। সবাই কন আমিন। তাই হইল সার্থকতা, তাই হইল কামো লাগলো আর কি, আর নইলে কামো লাগলো না, কইয়া গেলেন আর কি, মানুষের কাছে কান সুখ কইরা গেলেন, কোনো লাভ নাই। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কন আমিন। তাইলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা কি আপনারা মানেন? নবীদের কি কোনো গুনাহ আছে? হুজুরের কথা কইতেন না? কইেন, কথা কইেন, আপনিও কথা কইেন। হ্যাঁ, আমিন কম জুড়ে। তাহলে নবীদের কোনো গুনাহ নাই, এটা আমাদের বলছিলাম না বাচ্চাগুলো বিরক্ত করবে। আমি তো জানি এই যে দুইটা বাচ্চা আকাশি রঙের গেঞ্জি পরে রাখছে, এগুলা কার? এটা সাইডে দিয়ে রাখছেন কীর্তন, এখন অন্য এমনি কনের লেগে সাইডে দিয়ে রাখছিলেন নাকি? আমি তো বুঝাইয়া সুন্দর করে বলছিলাম, বিরক্ত করা যাবে না বাবা। একটা বাচ্চার জন্য তো মাহফিলটা নষ্ট করে দেওয়া যাবে না। এখন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, তা আপনার বাচ্চা আপনি সামলাই রাখবেন। বিরক্ত করলে আপনারা যারা মাঝে মাঝে বাচ্চা আছে আপনারা থামাই রাখবেন। আমি বলতে হবে কেন? এটা মাহফিলে ক্ষতি করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন। একটা মাহফিল করা যে কি কষ্ট, যারা করছে হাক্কানিরে জিগাইয়েন মাহফিল করা কি কষ্ট, আপনি বুঝবেন না তো। আপনি তো আইসা দেখছেন হুজুর আইসে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, প্যান্ডেল হইছে, আগে দিয়া ফুস্টারিং করছে, মাহফিল শেষ। এত সোজা না, অনেক কঠিন একটা মাহফিল সাজানো। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। তো বন্ধুগণ, তাইলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি সবাই একমত? আচ্ছা, এইটা যেমন একমত, এটার লগে আরেকটা কথা আছে, নবীদের কোনো গুনাহ নাই, আর নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই, ঠিক কিনা কন? আমি যে মুশতাক ফৈজি, আপনারা নাগাইশের পিসা হুজুর বলছেন, আমার পাশে এক হুজুর, আরেক পাশে আরেক হুজুর, আমরা নিজেরাই স্বীকার করলাম আমাদের গুনাহ আছে, কারো কম কারো বেশি। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো যার গুনাহ কম, তে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য পিসা হওয়ার দরকার নেই। আপনি অলি হইতে গেলে পিসা হওয়া লাগবে না, অলি হইতে গেলে মুহতামিম সাহেব হওয়া লাগবে না, অলি হওয়ার জন্য ইমাম সাহেব হওয়া লাগবে না। একটা রাস্তার রিক্সাওয়ালা সেও অলি হইতে পারে, মেথর টয়লেট পরিষ্কার করে সেও আল্লাহর অলি হইতে পারে। জি, যেমনি আইসেন এমনি লইয়া যান এদিকে, কাউরে দিবেন না একবারে বাইক, এদিকে আনবেন না। এটা সবাই কোনা আমিন। হ্যাঁ, তার মত মাহফিলটার একটা চা স্টল বানাইল অনেক।
এখন চা লাগবে না, আপনারা পরে খাওয়াইয়েন, কাম লাগলে জগ দিয়া বালতি দিয়া খাওয়াইয়েন, অহন না, বিরক্ত করা যাবে না। তাইলে আমি কোন কথাটা বলতেছিলাম, কোনটা বলছিলাম? অলি। অলি হওয়ার জন্য আপনার টাইটেল পাস করা লাগবে না, দাওরা হাদিস লাগবে না, ইফতা পড়া লাগবে না, মহতামিম হওয়া লাগবে না, পিসাব হওয়া লাগবে না। তাইলে অলি হবে কারা? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় যখন বেশি থাকবে কলিজায়, তখন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন। এটাই হচ্ছে অলির 1 নাম্বার শর্ত, আল্লাহর ভয় অন্তরে থাকা। এটা হলো 1 নাম্বার শর্ত। আপনি তো সবাইকে ভয় পান, আপনি সবাইকে ভয় পান, কিন্তু আপনি আল্লাহকে ভয় পান না। সবাইকে ভয় পান আপনি। ছোট্টবেলা হাই স্কুল শেষ করে আপনি কলেজে ভর্তি হয়েছেন, আপনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এখন লুকায়া লুকায়া সিগারেট খান। আপনার আব্বা যেন না দেখে, আপনার আম্মা যেন না দেখে, আপনি লুকায়া লুকায়া সিগারেট খান। খোলা ময়দানে চলে যান, ওই রেল লাইনের পাশে চলে যান, নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যান। আপনি চিন্তা করছেন এখানে আমার আম্মাও দেখবে না, আব্বাও দেখবে না। ভাই, আব্বা আম্মা কিয়ামতের ময়দানে বিচারও করবে না, নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, আমাদের আলেম ওলামারা তোমার বিচার করবে না। তোমার বিচার করবেন যিনি রাতের আধারেও দেখেন তিনি। তিনি কে? তিনি কে? বিচার তো আল্লাহ করবেন। আমি মুশতাক ফয়েজির বিচার করবেন আল্লাহ। আমার এই হুজুরের, এই হুজুর, আমরা যারা এখানে আছি সবার বিচার যিনি করবেন তিনি কে? তা আপনি বাফেরে ডরাই লাভ কি? বাফে তো বিচার করতো না, বাফেরও তো বিচার করবে আল্লাহ। আপনি আব্বারে ডরান কেন? আপনি আম্মারে ডরান, ফিরসা হুজুরে ডরান। আপনি এই হুজুরে জিজ্ঞেসে কেমন আছে, আপনি ওই 10 হাত দূরে তো কইতাছেন হুজুর আছেন ভালোই, আসি ভালোই। হুজুরে হাত বাড়াই দিয়ে রাখছে, বেটা রাখবাইয়া এরা মুসাফা করণের লেগে। আমি কই কি রে, আমি হাত দিয়ে রাখছি মুসাফা করণের লেগে, মানুষের দৌড় দিয়ে এবার দিয়ে হ্যানতে পায় আসি ভালাই আগাইয়া দিয়ে আর আইয়া না। পরে গেলাম কি তো হুজুর এবারায় ধরা ফুটে যাবো দেখতে আগায় না। আমি ওই কিতা এবার কুদ্দুর আগে বিড়ি টেনে আইসে মুহ হন গন্ধ রয়েছে। আপনি ডরাইছেন হুজুরে, যে হুজুরে গন্ধ পাইলে ধমক দিবা, তুমি কি বিড়ি খাইছো নাকি? তা আমি না হইলে বুঝতাম না আর কি, ধরতাম ফাললাম না আর কি। কিন্তু আল্লাহ দেখে না, কথা বলেন, আল্লাহ দেখে না। একটা মানুষ যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চায়, একটা মানুষ যদি প্রকৃত অর্থে ইমানদার হতে চায়, সে 3টা কাজ চিন্তা করা লাগবে। একটা হলো আমি যা বলি কেউ শুনে না, একজন শুনেন, তিনি কে? আমি যা করি কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? আমি যা ভাবি কেউ জানে না, একজন জানে, তিনি কে? তাহলে আপনি যা করেন, যা দেখেন, যা শুনেন, যা ভাবেন, সব একজন দেখে, কে? আল্লাহ। সুতরাং আপনি যেইটাই করেন আল্লাহরে না দেখাইয়া যদি করতেন পারেন, যত গোনা করতেন পারেন কইরা লাইয়েন, যত গোনা করতে পারেন কইরা ফেলাইয়েন, কিন্তু আল্লাহ দেখেন এমন তো কোনো জায়গা নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাই আমরা জান্নাতে চলে যাই এটা চান। একটা মানুষ জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চান না। আল্লাহর কোনো লাভ নাই, বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ ফেরেশতারা আল্লাহকে আবার মনে করাই দেয়। আল্লাহ আপনি না বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আমরা বলেছিলাম বানাবেন না, এর আগে জিন বানিয়েছেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, দোকান বাকি খাইয়া শুভ হাল খাতার দিন অন্য জায়গায় বেড়াইতে চলে যাবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান শুদ্ধ আন্দার করে ফালাবে। মানুষ বানানোর দরকার নাই,
আপনি আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন মানুষ বানাইতে চাইলেন প্রস্তাব আকারে পেশ করলেন, এই যে ছেলে, এই ছেলে, আমার দিকে তাকায় না কেন বোকা? আমি তোমার ডাকতেছি না, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ না ওটা তো সো জেন্টেল, অনেক ভদ্র ছেলে মাশাআল্লাহ। হ্যাঁ এই যে, হ্যাঁ তো এখনো ধরতে হয়ে পারছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আইছে, তাই মনে করছে অন্য হুজুর। কি হুজুর টের ফাইবি কতক্ষণ পরে না সিফা দিয়ে বইয়া থাক, লড়েতে লড়াচড়া করো না। আমিন কন না জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যখন মানুষ বানাইতে চাইলো ফেরেশতারা না করলো, আল্লাহ বানাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন বানাইলেন মানুষ। এখন হইল কয় জাত? কথা কেন কয় জাত? হুজুর আপনি একটু ঘুরা, এই হুজুরের চেয়ারটা আমার দিকে ঘুরাই দাও, এই আমার দিকে চাইয়া চাইয়া ওয়াজ শুনবো, আপনি একটাও ঘুরাও। সাহেব হইছে না? আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানুষ বানানো হয়ে গেল। তো আগে ছিল জিন আর ফেরেশতা, কয় জাত? এখন হইছে মানুষ, কয় জাত? এই মাশাআল্লাহ, সচেতন শ্রোতা আওয়াজ দিবেন, একেবারে বলিষ্ঠতার সাথে কথা বলবেন, যেখানে আমি জিজ্ঞেস করি। এখন মানুষ হয়ে গেছে সহ হয়ে গেছে 3 জাত। আচ্ছা, একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে তো 3 জনের রোল নাম্বার কি এক হয়? কয় জনের হয়? এটা লাগে একটা পরীক্ষা লাগে। মুহতামিম হুজুরে জানে, টোহা দিলে বুঝে কোন ফলাটা ফার্স্ট হইব, কিন্তু এরপরেও হুজুরে নিজেরতে ফার্স্ট দেয় না। দিলে তার মায় তার বাপে, ছাত্রের মায় বাপে আইয়া সেটা হুজুরে গালাগালি করবো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তার ভাই আপনার দেশি মুরগার ডিম খাওয়াইছে, চা খাওয়াইছে, বনরুটি খাওয়াইছে। আর না হইলে আমার ফুতে দেখতেও বালা মোটা কাটা, আপনি আমার ফুতেরে আপনি ফার্স্ট বয় না দিয়া হেতারে রোল নম্বর 1 দিয়া বইয়া দিয়েছেন। ঘটনাটা গীতা এর লাগিয়া হুজুরে কি করছে? পরীক্ষার সিস্টেম করছে। পরীক্ষা দিয়াইও যে ফার্স্ট হয়, আমি যেন কথা শুনুন। সুবহানাল্লাহ কয় না রে বাবা? এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে, শুধু আমার দিকে। সবাই মনোযোগের সাথে আমার দিকে তাকাই থাকেন। কথা যখন শুনবেন, প্রত্যেক দিন ওয়াজ শোনার দরকার নাই, একদিন ওয়াজ শুনবেন, সারা বছর আমল করবেন, মরে যাবেন, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো এখন ছাত্র হইছে কয়জন? 3 জন, ফেরেশতা, জিন, আদম। কয়জন? 3 জন। এখন আল্লাহ চিন্তা করলো একজনটা তো ফার্স্ট বানান দরকার। এখন আল্লাহ করছে কোরআনুল কারীমে এই ব্যাপারে যথেষ্ট আলোচনা আছে, একেবারে স্পষ্ট করে আলোচনা হয়েছে কেমনে আমরা আব্বারে ফার্স্ট বানাইছে। কিছু জিনিসপত্র আল্লাহ রাখছে, রাইকা সেটা ডাক দিছে, জিন কয় জি আল্লাহ, কয় দিকে আস, বস, ফেরেশতা করে আমি দিয়ে হেন কব আদম কালাব্বাইক সুবহানাল্লাহ কয় না। 3 জনের সামনে বসাইয়া আপনাদের বুঝার জন্য আমি এখানের জিনিস দিয়ে উদাহরণ দিতে আছি। আল্লাহ কিছু জিনিসপত্র রাখিয়া আদম আলাইহিস প্রথমে ফেরেশতার দিকে, ফেরেশতা মনে করেন এটা কি ফেরেশতা? তো ফেরেশতা কয় আল্লাহ আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, আমরার ভক্তির আসনও অফার্স কিচ্ছু নাই, আমরার খানাও নাই, এটা কিতা? এটা কইতাম পারতাম না, আপনি দেহানে দেখলাম, এটা আমরা দরকার লাগে না, আমরা এই এমনি এমনি চলতে আসি। ও আচ্ছা ঠিক আছে, তো এটা কি? আল্লাহ এটাও তো এই যে কিতা কিতা এটা দেখা যায় রে বুঝি না, এটা কি? এটাও জানি না। তো এইলে ফেরেশতা কি পাস না ফেল? আমার কথা কয় না, পাস না ফেল? হ্যাঁ তার জিগান না পাস না ফেল? তাহলে গিয়ে কইসলাম তোমারে ফার্স্ট না ফেল? আবার ডাক দিছে জিন, কয় জি আল্লাহ, কয় এটা কি তারে? কয় ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা? এটা ইয়া কইল আর কি এটা এইটা কয়টা? তাহলে ফেরেশতা কি জিন কি পাস না ফেল? আল্লাহ কয় আদম কালাব্বাইক, কয় আদম এটা কি তারে? এটা আল্লাহ এটার নাম হলো মিনারেল ওয়াটার।
এখন আর গ্লাস জগের ব্যবহার নাই, এটা দিয়া রাখে, যার কাম লাগে কুদুর কুদুর খায়, আবার বোতলও বইটা রাখা দেয়। এটার নাম হলো মিনারেল ওয়াটার। ওকে ফাইন। এটা কি? এটার নাম হলো আল্লাহ টিস্যু। ওহনার বাসের মধ্যে গামছা বেঁধে দিয়া রাখে না, টেবিলও দিয়া রাখে, খাইয়া সেরে সকলে আত্মিচ্ছা হালাই গিয়া বাজি কে। তা মাশাল্লাহ, এটা কি? আল্লাহ এটার নাম হইলো মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ কইতেন না? আদম কি ফেল না পাস? এ আদম আলাইহিস সালাম নামদার কিতা হয়? আব্বা। আমাদের আব্বা। আমাদের কি হয়? আমরার আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আব্বাই প্রথম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? কথা কন সবাই, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, আবুল বাশা, সকল মানুষের আব্বা। 2 নম্বরে হইল জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতার কি নাম? কোনো সন্দেহ আছে নাকি? আহারে, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ভূমি হইয়া গেছে, ভিতরে যায় না, এটা ডুব গিলতে পারে না। কত বেড়ারে জাতির পিতা হিসেবে মুখস্থ করাইছে। আমরা বলেছি এই পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান। আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা কেউ না, আমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না, ঠিক কিনা? সবাই পড়ে না আমি? তাহলে আব্বা না মুঠ কয়জন? 4 জন। কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি আমাদের আব্বা, ওনার বিবিগণ আমাদের আম্মা। এই জন্য বলা হয় উম্মাহাতুল মুমিনিন। মুমিনদের আম্মা হইল নবীর বিবিগণ। এই জন্য মাসালা হচ্ছে নবীর ইন্তেকালের পরে উম্মতের জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? গেল 3 জন। এখন 4 নম্বরে আব্বা কারা? যার যার আব্বা তার তার। আমারটা আমার, এবারটা এবারার। এই আমরা যার যার আব্বা তার তার। মোট আব্বা হয়েছে কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, যার যার আব্বা তার তার। ওই জন্ম তো আব্বা। মার হাবা কেন কেন? তারে বোয়ান জাতা দিয়া 2 জনে। হ্যাঁ বোয়া, আমি আমিন কন। তাহলে এই হইলো 4 জন আব্বা, আর বাইরে কোনো আব্বা নাই, ঠিক কিনা কন? আচ্ছা, এখন জামাইয়ে শ্বশুরের আব্বা রাহে, এটা হলো মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই 4 জন আমাদের আব্বা, এটারে অস্বীকার করার কোনো জু নাই। কোনো জামাই যদি হৌর আব্বা না রাহে, এটা লেগে কোনো আইনকরণ যেত না, মামলাও দেওয়া যেত না। কিন্তু এই 4 জনের আব্বা আপনার ডাহনে লাগবে, আর বাইরে যাওয়ানোর কোনো সুযোগও নাই। আমিন বলবেন না? জোরে কনবার হাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, পরীক্ষায় আমাদের আব্বা ফেল না পাস। আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতা, আমার তোমাদের মতে ফার্স্ট হইল কে? কয় দেখার ভিতরে তো আদম ফার্স্ট হয়ে গেছে। কয় একটু সম্মান করবা না? কয় হ্যাঁ, সম্মান তো পাও না। ফেরেশতা কয় আল্লাহ কি সম্মান করব? কয় আদমকে একটা সেজদা দিয়ে দাও। আবার সাথে সাথে ফেরেশতা আমাদের আব্বা আদমকে সেজদা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিন দাঁড়াইস। আল্লাহ কই কি রে, তুই সম্মান করতি না? হ্যাঁ, আমরা সম্মান করতাম, পারাম, সেজদা দিতাম পারতাম না। কুমুমা ফেরেশতা না দিয়া লইল, তুই দিতে পার? কয় না, আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। নাউজুবিল্লাহ কইতেন না? তার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। লেখা রাখো, যুক্তির নাম ইসলাম না, আল্লাহর বিধান আর নবীর তরিকার নাম ইসলাম, ঠিক কিনা? তুমি তোর যুক্তি হলো হইছ, এই যুক্তি বালা যুক্তি হলো বেড়ায় তো তোরা হেলিছে, ঠিক নি রে? যুক্তি হলো বেড়ায়, ওখান শয়তান উপাধি পাইছে, ওখানে একটা শয়তানি করে। যুক্তি দিয়ে ইসলাম হবে না। এবার সহজ করে বলি, কঠিন ওয়াজের দরকার নাই। যারা আলেম ওলামা এখানে অনেক বেশি, তো আপনারা কইয়েন না, আপনারা তো পারেন মাসালা, সাধারণ মানুষ কইব। একটা মাসালা আছে, শীতকালে কেউ যদি চামড়ার মৌজা পরে, কিসের মৌজা? শীতেও গরমেও কেউ যদি চামড়ার মৌজা পরে,
আপনি হাত ধুইবেন, মুখ ধুইবেন, মাথা মাসেহ করবেন, ফাও আর মৌজা খুললে ধোয়ন লাগতো না। এটারে মাসেহ করলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। অজুর ফরজ হলো 4টা: মুখমণ্ডল ধৌত করা, কনুই পর্যন্ত হাত ধৌত করা, মাথা মাসেহ করা, আর পায়ের টাকনু সহ ধৌত করা। এখন আমি কইলাম কি, চামড়ার মৌজা থাকলে ফাও আপনি আর মৌজা খুলন লাগতো না, ফাও আর ধুয়নও লাগতো না, ফাওটা কিন্তু মশা দিলে এসব আঙ্গুলটির ভিতরে পানি লাগাইয়া যারা দিয়া এমনি একটা ফোসা দিলে শেষ। এবার যারা পারেন মাসালা বলবেন না, আপনাদের কাছে আমার এই জানার বিষয়, এই যে ফাওটা মৌজাটা মশা দিলে আর অজু না করলেও সারবো, মশাটা কি উফরে দিয়া দেওয়ান না নিচে দিয়া দেওয়ান? উফ, হ্যাঁ, এই যে আপনার কইছে উফরে দিয়া, কেন উফরে দিয়া দিব কেন? এতে তো মৌজা ফাও দিয়ে আটতে আছে, তার ফাওয়ের তলা দিয়ে না ইয়া লাগবো, তুমি উফরে দিয়া কইছো কেন? কম মাটি লাগবো নিচে দিয়া, হাতে উফরে দিয়া হাতে করলে বিলে সারবো। একটা কইলা আর কি একটা শৈলাম তাজে কথা। বালি লেগে রয়েছে, ময়লা হয়েছে লুঙ্গি, তুমি পাঞ্জাবি দুই দেখি তো তুমি মৌজার কি উফরি দিয়া বালু আইয়া ময়লা লাগে না তলে দিয়া? তো বিবেকে কয় মৌজাটা মস্ত হইলে নিচে দিয়া মস্ত হইবে, বিবেকে কয়। কিন্তু মাসালায় কয় হাতে জানে দেখতে বেশি ভাগ হয়ে গেছে। হাতে আগে শুনছো কখনো এটা, তো এটা সাইডা দিছে, তোরা না কইছি জানলে কইবি না। মৌজার মাসেহ করতে হবে উপর দিয়া, কিন্তু বিবেকে কয় নিচে দিয়া। ঠিক কিনা কন? আমি যখন এই প্রথম মাসালাটা পড়ছি আমিও চিন্তা করছি কি তারে মাসেহ করবো, ময়লা লাগবো নিচে দিয়া, ফোসা দিব উফরে দিয়া, এটা কি কথা? এটা তো নিচে দিয়ে না ফোসা দেওয়ার দরকার। হুজুরে কইছে এত বুঝছো না, এত চিন্তা করো না, যেমনি নবীজি কইছে এমনি কইরো, এটাই ইসলাম। ঠিক কিনা কন? এখন মাসেহ করতে হবে মাসা লইলে উফরে দিয়া, কিন্তু আমরা বিবেকে কই উফরে দিয়া না নিচে দিয়া? নিচে। মুসলমান, এই জন্য যুক্তি দিতা যাইও না, জানবা আগে আল্লাহ কি কইছে, নবিয়ে কেমনে করছে, এটা জানবা। যুক্তি দিয়া বিবেক দিয়া চিন্তা কইল না। এখন শয়তান জিনেরে যখন কইছে সাজদা কর, কথা মনে আছে নাকি? জিনে কয় না আমি সাজদা দিতে পারবো না। কয় কেন পারবা না? আমি আল্লাহ হুকুম করলাম, এরপরেও তুমি পারতা না। খাইবা আমার ঘর, লাল্লা ফাল্লা বড় করলাম আমি, আব্বা ডাকবা সলিমুদ্দি কলিমুদ্দি রে, আমি আল্লাহ তোমারে এত বড় করলাম, তোমারে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের উস্তাদ বানাইলাম, তুমি আজ আমার হুকুম মানো না। কি যুক্তি বলো? কয় আল্লাহ আপনি আদমরে বানাইছেন কি দিয়া? কয় আদমরে বানাইছি মাটি দিয়া। কয় আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। আমি মাটিটা দিয়া চাইছি, যতই উফরে তুলতাম চাই এটা ফিরাইয়া পড়ে। আগুন ধরাই দিয়া চাইছি, যতই জাতা দিয়া রাখতাম চাই এটা আরো উফরের ফাইল উঠটা জায়গায়। হে আগুন দিয়া আমারে বানাইছেন, যেটা ধরাই দিলে উপরে উঠে। ওই মাটি দিয়া আদমকে বানাইছেন, যেটা ঢিল মারলে নিচে চলে আসে। নিম্নমুখী মাটির আদমকে আমি ঊর্ধ্বমুখী জিন, আগুনের জিন, আমি ওই আদমকে সেজদা দিতে পারি না, এটা আমার যুক্তি। আল্লাহ কয় যুক্তিওয়ালা হইছো বেয়াদব, বের হয়ে যাও জান্নাত থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। বেয়াদব আমার লোকে যুক্তি দেয়, আরে আমি কইছি সেজদা দিতি, তুই দিবি না? তুই ফোনে কথা থাকলে কথা কইবি, তুই এই আমার আদেশ পালন করচ্ছা আবার যুক্তি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধমক দিয়া লাইছে, তে কি আর থাকতে পারবো? আমার কথা না থাকতে পারবো? এতে বুঝছে আল্লাহ রে দেখছে তো অনেকদিন কাছের থেকে, জান্নাত তো থাইকা থেকে ফেরেশতারে ফরাইয়া ফরাইয়া, হেতে আল্লাহর তবিয়ত বুঝা লাইছে, মেজাজ মুরজি জান্না লাইছে, হেতে বুঝা লাইছে আল্লাহর কাছে আর থাহন যাইতো না। এটা পরীক্ষা করতে আছে, আমি ওয়াজ পারিনি। কটা সুইটটা সেটটা লাগাই দিয়া ফিসিতে একটা মাইক লাগাই দাও না, টেস্ট করো। আরেকবার ওয়াজও লাগাই দাও, দেখি কাঠটা ভালো হয়। কথাই দি বেড়া এত্রি মানুষ করতে করতে আছে, আমার তো নিজের ভয় লাগতে আছে।
তোরা বেড়া ফ্যান্ডেল সাথে দূরে একটা পুরা সমুদ্র তোরা বোতলও বই কিসে একটা সুত্তর সমুদ্র বোতলও বরণ যাব এটা জনসমুদ্র মাশাআল্লাহ লোকজন করতে আইয়া পড়ছে আপনারা মনে কষ্ট নিয়েন না আপনারা যে দাঁড়াই রয়েছেন আমারও খারাপ লাগতে আছে আমি যদি দাঁড়াই থাকলে আপনারা খুশি হইতেন আমি কাম লাগলে কতক্ষণ দাঁড়াই থাকতাম কিন্তু আমি তো দাঁড়াই থেকে লাভ নাই আমার জায়গার দর 15-20 জন বহন যেত না একজনে বহন লাগবে তা আমি এই বইয়া থেকে এড়িয়ে লাগে না হ্যাঁ তবে আপনারা যারা দাঁড়াই রয়েছেন তাদের জন্য আমার একটা পরামর্শ আছে কইলিতে বুঝো কইলে রে পরামর্শ হইলো যারা এখন বইয়া রয়েছে ঘন্টাখানেক মাহফিলের পরে হাফ অ্যান আওয়ার দেওয়া হইব হাফ অ্যান আওয়ার দিলেই তো উঠতে যাবো আপনারা বইয়া লাইবেন ইয়া দৌড় দিয়া এটা কেমন হয় এটা বুঝো হ্যাঁ তো চিনবেন কেমনে কেডায় আগের থেকে বইয়া রয়েছে না নতুন বই সেটা বুঝবেন কেমনে এটা ফার্স্ট লাইকে যাবো এটা হইতো না আচ্ছা তো আরেকটা বুদ্ধি দেই আরেকটা বুদ্ধি আছে এখন যারা দাঁড়াই রয়েছে আমরা যখন মাহফিল শেষ করে যাই সকলে গেলে আপনারা ঘন্টা 2-1 বইয়া যাইবেন একবারে না বনটা ঠিক হইতো না এটা কাম লাগলে ঘন্টা 2-1 বইয়া এরপরে যাবেন তো ভাগ্যা কইতেন ভাববেন বইয়া আইছি এটা একটা যদি না হয় খেলি থাকে নেড়িয়ে মালা আমিন বলো জুড়ে আরো জুড়ে এখন আদমরে যখন সাজদা দিতে কইছে আদম কি সাজদা দিছে মা কথা কানা দিছে আদমরে সাজদা দেয় নাই এই জিনে এবার জিনকে আল্লাহ বলছেন বের হয়ে যাও জিনে তো মোটামুটি ভালো চালা জিনে আল্লাহ সারাটা মাস বেতন চাকরি করাইয়া সারাটা বছর চাকরি করাইয়া আপনি মাসের 28 তারিখ করবেন তোমার চাকরি নাই বেতন দিব ওরা এই যে সারা বছর যে আমি এত মেহনত করলাম সাজদা দিলাম ফেরেশতারে শিখাইলাম মুআল্লিমুল মালাইকা হইলাম তা আপনি অহন করবেন চাকরি নাই আমার জান্নাতে লাতি দিয়ে বার করে দিবে তো এত বছর যে মেহনত করলাম কিছু দিতেন না আল্লাহ কই কি চাও সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডাক দিয়া কয় জিন রে ও জিন আমি হইলাম আহকামুল হাকিমিন আমি হইলাম বিচারকের বিচারক আমি হইলাম রব্বুল আলামিন আমি হইলাম রহমান রাহিম আমি বুঝিবে ইনসাফ করিন না মানুষ আমি হইলাম আদিল আমি হইলাম ইনসাফকারী আমি তোর এমনি এমনি তাড়াইতে চাই না তুই কি চাস বিনিময় তুই যা চাইবি তোর মন মতো জিনিস আমি দিয়ে দেব সুবহানাল্লাহ এবার জিনে ডাক দেখ আল্লাহ আপনি যখন লাতি দিয়া বাইরে করে দিবেন আমি বুঝছি জান্নাত আমার কপালও আর নাই আপনি দয়া করে আমার 3টা জিনিস দিবেন কয়টা কয়টা আমারে তো জিন বানাইছেন শয়তান ঘোষণা দিয়ে আলাইছেন 1 নম্বরে আমারে যেই জিনিসটা দিবেন এই আদমের লাগিয়ে দজ্জামি 12 জায়গায় লাগতে আছে এই আদম বাঁচবো কয় বছর আদম বেশি দিন থাকতো না তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে কয় যতদিন আদম সন্তান থাকবে আমার ওই পর্যন্ত আপনি হায়াত দিয়ে দেন আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবহানাল্লাহ দরখাস্ত 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই আল্লাহ জিনেরে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে 2 নম্বরে কি চাও কয় 2 নম্বরে চাই আপনি আমাকে আমি রুটি রুজির চিন্তা করতে পারবো না সারাদিন তো শয়তানি করাম বাহে ফুতে ফেস লাগাই দেন ইমামে মুয়াজ্জিনের কাজে লাগাই দেন সভাপতির লগে ইমাম সাহেবরে ফেস লাগাই দেন এরপরে সভাপতি সেটটা যাইব গা সেটটা ইমামের চাকরি খাইয়া লাইব এই কারবার আমার দেশে আছে নাকি না কত ইমামের চাকরি তোমরা নট করে দিয়েছো তোমাদের বিপক্ষে কথা যাওয়ার কারণে ঠিক কিনা কাম আলেম যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে সভাপতি যে সুদ খায় হ্যাঁ দর কইতে পারতো না নতুন চাকরি হয়েছে হ্যাঁ তো সুদের বিরুদ্ধে তুইরা মাইরা কইছে হগলে সভাপতির ফেলছাই আছে আইসাইছে সভাপতি চাকরি এই ইয়ার পরে শুক্র জমার পরে ইমাম সাহেব দিয়ে নিয়ে কয় ইমাম সাহেব আপনি কি আসলে চাকরি করতেন না চাইতে নাইছে কখন কি এত 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইলা আমি বুঝি চাকরি না করি না মানুষ আমি এই চাকরি তো খুশি মনে মসজিদও পছন্দ হয়েছে আপনারাও ভালো মানুষ আপনারাও ভালো সভাপতি আমি চাকরি করতাম না মানে কয় যদি আপনি চাকরিও করতেন তখন আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন না আপনি কি দেখো তো আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম পারতাম না আপনি সব দিক কথা আমার ফেলছাইয়া কইছেন ইমাম সাহেবকে ফরসিম ভাই ফিরা কইতাম ভারাম আমি একটা কথা আপনারে কইছি না আমি সুদের মাসালা যেটা আছে এইটাই কইছি আপনারে তো ইয়া করছে গেরে ফলাফল আমার ফেলছে আইসাইছে না
পরে ইমাম সাহেব মুয়াজ্জিন আসিল স্থানীয়, মুয়াজ্জিন রিজিগায় কিতারে কয় খায়। কিতা করে মাইবাটা দি কথা কয় না, কিতা করে খায়। কেডায় খায়? সভাপতি খায়। তো ওয়াজ তো করে বুঝছে সভাপতির বিরুদ্ধে, তো সভাপতি এই ইমাম দেখবো কেমনে? ঠিক কিনা কও? আমরা তো হুজুরানি হেমনে, যেই হুজুরা আমার পক্ষে কথা কইব, আব্বা পক্ষের হুজুর আন্যান না, ইসলামের হুজুর আন্যান। ঠিক কিনা কও? পক্ষের হুজুরে সর্বনাশ করবে, পক্ষের হুজুর দরকার নাই। আনবেন ইসলামের পক্ষের হুজুর, আনবেন আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। কে কোন পক্ষ তাকাইয়েন না, দেখবেন যে তার কথাগুলো কোরআন হাদিস মতো অন্তরে গিয়া লাগি কিনা, তখন বুঝবেন সে প্রকৃত আলেম। ঠিক কিনা কও? টুফি বাতার দিলে হুজুর হয়, দাড়ি রাখলে হুজুর হয়, পাঞ্জাবি গাও দিলে আর সুরদইটা গজল করলে হুজুর হয়েছে কে বাংলাদেশ গজবে ধরছে আমরা রে। এটা ফার্স্টে হইলে টুপি পাওয়া যায়, এক গজ কাপড় বানাই দিলে পাঞ্জাবি লম্বা হইয়া যায়, দাড়ি তো না কামাইলে দাড়ি হইয়া যায়। ঠিক কিনা কও? সুতরাং দাড়ি দিয়া, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়ে হুজুর চিনন যেত না। হুজুর চিনতে হবে ইমান দিয়া, হুজুর চিনতে হবে আমল দিয়া। ঠিক কিনা কও? হুজুর এমনি এমনি চিনা জানা আব্বা। এখন যেই কথাটা বলতেছিলাম, হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করণের কারণে সভাপতি চেতা, হুজুরে বুঝ জ্বালাইছে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করণ যেত না, থাক অহন থেকে উন্নতন করাম, এটা বাদ দিয়া করাম, অসুবিধা কি? হুজুরে পরের সপ্তাহে ধরছে মদের বিরুদ্ধে ওয়াজ। হুজুর একটু ব্যাহত রে, হুজুরে বর্ডার এলাকা তুই মদের বিরুদ্ধে ওয়াজ করছিস কীর্তি হলো? বর্ডার এলাকা আমরা তারা খায় না কম বেশি, তুই মদের বিরুদ্ধে ওয়াজ করে ধরা খাইতে গেছো কীর্তি। হাতে মদের বিরুদ্ধে ওয়াজ করছে, সেক্রেটারি চেহারা বেড়াইয়া লাল হইয়া গেছে। সেক্রেটারি মুয়াজ্জিনটা ডাক দিয়া কইয়া গেছে, সেক্রেটারি কি এমনে যাইব না হেমনে বার করতাম জিজ্ঞাসা। সেক্রেটারি মুয়াজ্জিনে যখন কইছে এই কথা, ইমাম সাহেবরে আপনি কি এমনি এমনে যাইবেন না হেমনে যাইবেন? তো ইমাম সাহেব মনে করছে মুয়াজ্জিন বৈধ ইমাম হইতো চায়, তো কয় আর এই কথা কি কি কয় না, আপনি এই যে মদের বিরুদ্ধে ওয়াজ করছে, আমরা সেক্রেটারি খুব রাগ হইছে, পরে গোপনে খবর পাওয়া গেছে উনি মাইদে মাইদে খায়। নাউজুবিল্লাহ কন না কেন? তো সুদের বিরুদ্ধে ওয়াজ শেষ, মদের বিরুদ্ধে ওয়াজ শেষ, হ্যাঁ তো মনে করছে থাক এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি রে বেলা, ঘুষ দেওয়ার হলে খায় না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে কেশিয়ার সেতা, কেশিয়ারে যে চাকরি করে ঘুষ খায়, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, কেশিয়ারে সাংঘাতিক রাগ হইছে। হ্যাঁ তখন কোনো ওয়াজে করে না, খুতবা ফইরা নামাজও করি জিজ্ঞায়, যেই ডে কয় কেউ না কেউ এর বিরুদ্ধে জিজ্ঞায়। তা আমি বলি যেই ডে কয় আপনারা রুফে পড়ে, তা আপনারা একটু লাইনের দাঁড়াইয়া খেলেন না, রাস্তা দিয়ে আপনি যাইতেন লইলে রিক্সা লাগে, লাগতো না কিন্তু আপনি রাস্তার মাইটা দিয়ে আসেন ঘুরতে। ঠিক কিনা কও? আপনি ইসলামটা মানেন, যেই ওয়াজে করুক আপনার একটাও বিপক্ষে যাবে না, সবগুলো আপনার পক্ষে যাবে। ঠিক কিনা কও? কত ইমামের চাকরি তোমরা খেয়েছো ওই কোরআনের কথা বলার কারণে, দলের কথা বলার কারণে তোমরা ইমামের চাকরি খেয়ে ফেলেছ। 3 শুক্রবার জমা পড়াই গেছে, ইমামের বউয়ে কইতে আছে আমার তো শাড়িটা ছিঁড়া গেছে, একটা কাপড় আইন না, কইছে সামনের শুক্রবারে মিলে বেতন দিবা, আইতে লইয়া আয়াম ছুটু ফলা রাখা, আব্বা আমারও তো হাফ প্যান্ট ছিঁড়া গেছে গা, কই চিন্তা করি চা লইয়া আয়াম। এবিডিয়ে কইছে যে চাউলও শেষ, সব সামনের শুক্রবারে বেতন পাইতে আইতে লই আইব। শুক্রবারে এবার সাজ্জা সুজ্জা পায়জামা পাঞ্জাবি পইরা ইমামে কতে করার লেগে মসজিদের দিকে রওনা দিছে। ওই সভাপতি হিসাবে ফোন দিয়া কয়, হুজুর আপনি আর আউন লাগতো না, আমরা নতুন ইমাম চাইয়া লাইছি, হুজুরের বউয়ের কাপড় কো, হুজুরের ফুতের হাফ প্যান্ট কো, ঘরের চাউল কো। হুজুর একটা আহ কইয়া চিল্লান দিছিল, আল্লাহ ও আমি কই যাইতাম আল্লাহ, এই সিল্লান্ডার লগে লগে নবীজি কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই আলেমের মাঝে ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই। ঠিক কিনা কও? ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো সে হইল মাজলুম, আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই। আমি বলেছি কথায় কথায় মানুষের উপরে ট্যাগ লাগাইছো, কথায় কথায় মানুষের উপরে নির্যাতন করেছো। আমার ইউনিভার্সিটির ছেলেরা, আমার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, কলেজ পড়ুয়া ছেলেরা শাহবাগ আন্দোলিত করেছে, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার যেমন করে মুখরিত করেছে। আজকের এই পত্তনের মাহফিল থেকে আমি বলতে চাই, কথায় না বললে
পারলে ইমামের ইমামতি খেয়ে ফেলো। কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা? ঠিক কিনা বলো? মিম্বার আলেম ওলামার, মিম্বার হাক্কানি পীর বা শাইখের, মিম্বার ইমামের। তোমার কথা ইমামের ইমামতি যাবে না। ঠিক কিনা বলো? সুতরাং তামাশা অনেক হইছে, তামাশা দিয়া হবে না। আবার শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো এই শয়তানিগুলো করবো, ইমামের ইমামতি খেয়ে ফেলবো। জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দিয়া একটা বইয়া থাম, তারা দেখবেন যে কতক্ষণ পরে হাতে তালাক দিছে 250। তালাক দেওয়ার লাগে কয়বার? হাতে দিছে 250 বার। হুজুরের কাছে গেছে, হুজুর 250 বার তালাক দিছি। কই তুই এতবার দিছ কি? কয় একটা কম দিয়া চাইছি, ধরে না। আমি বলে রই দিতে তাইয়া দেই, আল্লাহ গিয়া কাম হয় না। এবার দিছি অক্কারে মুড়ি মেইরা, আর তারে ধরে না কিরে, তাই রে একেবারে রুচি মজাই লেছে। 250 বার দিয়েছ। নাউজুবিল্লাহ কইতেন না? কথায় কথার ভিতরে প্যাচ লাগাই দেয় শয়তান। শয়তান কয় আমি সারাটা দিন শয়তানি করব, আমার সময় নাই খাবার দাবার রেডি করার। চাকরি করব কখন, দোকানদারি করব কখন, ফসল ফলাবো কখন। আল্লাহ 2 নাম্বার দাবি। 1 নাম্বার দাবি হইল কিয়ামত পর্যন্ত হায়াত দাও। 2 নাম্বারের দাবি হইল আমি যেন গিয়া দেখে আমার খাবার রেডি। শয়তানি করে গিয়া যেন ঘরে খাবার পাই। কয় দরখাস্ত মঞ্জুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। কয় 3 নাম্বারে কি চাও? কয় 3 নাম্বারে শয়তানি করে চলে যাব, কেউ যেন আমারে চিনতে না পারে। স্বামী স্ত্রীর ভিতরে প্যাঁচ লাগাইয়া 2 জনের বাজি দিয়ে হাইটা যাব, তারা যেন আমারে না দেখে না চিনে। ভাইয়ে ভাইয়ে প্যাঁচ লাগাবো, মুড়িদে পীরে প্যাঁচ লাগাবো, ইমামে মুতকা দিয়ে প্যাঁচ লাগাবো, মেম্বার চেয়ারম্যান আর ভোটারের মাঝে প্যাঁচ লাগাই দেব, দোকানদার কাস্টমারের মাঝে প্যাঁচ লাগাই দেব। কেউ যেন আমারে চিনতে না পারে, কেউ যেন আমারে না দেখে। শিরায় শিরায় রগে রগে মানুষের ব্রেইনের ভিতরে আমি আঘাত করব, কেউ যেন বুঝতে না পারে। আপনি আমারে সেই সুযোগ দেন। আল্লাহ বললেন যাও, দিয়ে দিলাম। আবার শয়তান ডাক দেখো, আল্লাহ আপনি জান্নাত বানাইছেন কয়টা? কয়টা জান্নাত? কয়টা? বা কথা না, জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? আপনি জান্নাত বানাইছেন কয়টা? আমি জান্নাত বানাইছি 8টা। কয় জাহান্নাম কয়টা? কয় 7টা। আরো 10-12টা জাহান্নাম বাড়াইলাম, আরো 10-12টা জাহান্নাম আপনি বানাই রাখেন। কয় কেন? কয় যেই 3টা পাওয়ার ক্ষমতা লইয়া বইছি, আপনি কি মনে করছেন আমি আর ক্ষমতা ছাড়ুন না? আমি আর ক্ষমতা ছাড়তাম না। একটা আদম কেমনে জান্নাত যায় আমি দেখে নেব। সে তো ফায়সালা জানে না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। যতই জোর করে মেকানিজম করো, ইচ্ছা করলেই ক্ষমতায় থাকা যায় না। ঠিক কিনা? আরে বাড়া, রান্ধুন্না বাত্রি, রান্ধুন্না বাত্রি গরম খাইয়া যাওন গেছে না রে? ঠিক কিনা কও? সুতরাং ইচ্ছা করলে তুমি জোর করে ধরবা। শয়তানে যখন কইছে আল্লাহ জাহান্নামের কয়টা বাড়াইলন, যেহেতু আপনি এই 3টা ক্ষমতা আমারে দিছে, আপনার আদম আর জান্নাতের মুখও দেখতো না। আল্লাহকে বেড়া কার লগে কথা কছ না আন্তাজ বুঝতা। আমার বান্দারা গোনা করতে 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 70 বছর তারা হায়াত দেন, তো 69 বছর গোনা করব, 364 দিন গোনা করব, 364 দিন 23 ঘন্টাতে গোনা করব, আর 1 ঘন্টা পরেতে মারা যাইব। তে কোনো জানে না 1 ঘন্টা পরে যে মারা যাইব। এই 1 ঘন্টা আগে তে কি আল্লাহর হুকুম হইছে, তে মসজিদে গিয়া লার হইয়া ফইরা চিল্লান দিয়ে আল্লাহ কইয়া ডাক দিয়া 2টা ফটো চোখের পানি ছাইড়া দিয়া তার কলবডারে নরম করে দিয়াতে গৈরান দিয়া লাইছে। আল্লাহ কয় তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। 69 বছর 364 দিন 23 ঘন্টা লাগাইয়াতে গোনা করব, তে আল্লাহ কই একটা ডাক দিব, লগে লগে আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক কিনা কও? শয়তানে কয় হইছে কাম, কত সব হয়ে গেছে তো খাইছি ধর, এই মেহনত করে খেতে হইব। এই মেহনতে আমরা বাড়ি যাইতাম পারি না কিরে? আজকে একটা বাইরে হওয়ার লাইন করে দেবো আপনাদেরকে, পারি না, কারণ আমি জানি না আমি কখন মরবো। এই জন্য গোনা করতে করতে মৃত্যু হয়ে যায়, তওবা করার আমরা আর সুযোগ পাই না। সহজ না হইলে যদি আমরা সকলে জানতাম
যে আমি মুশতাক ফৈজু যদি জানতাম 80 বছর আমি হায়াত পায়া, তো 79 বছর তামা তামা করে দুনিয়াটারে ভাই 1 বছর কাম লাগলে এই মসজিদে বইয়ালাম কি হরাম হর। কিন্তু আমি তো জানি না 79 বছর যে হায়াত পায়াম, আমি তো জানি না পত্তনের মাহফিল থেকে আমি যে মঞ্চ থেকে নামতে পারবো, আল্লাহ আমার দূরে হায়াত দেবে, আমি জানি না। তো আপনি জানেন হুজুরেও বিলে আপনি জানেন তো, কেউ তো জানে না তো, তারা জানবো কেমনে? আমরা কেউ জানি না, আমরা যে বেঁচে থাকবো এটা কেউ জানি না ভাই। তাইলে আমরা কি করতে হবে? তাইলে আমরা ওই সময়ের জন্য অপেক্ষা করা যাবে না, আমরা তওবা করে ফেলবো আজকে এখন, যেন এইটাই আমার জীবনের শেষ তওবা, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। নবীজি খেজুর গাছের নিচে বসে আছেন, খুব খেয়াল, নবীজি খেজুর গাছের নিচে বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি এটা কি করলেন? জিবরাইল এসে বললেন, ও নবী আপনার সালাম। আল্লাহর নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। খবর কি? আবার জিবরাইল নবীর কানে কানে কয়, নবীর সামনে অনেক, খুব খেয়াল, গভীর মনোযোগ, সামনে দিয়ে অনেক সাহাবা বসে আছেন, পেছনে অনেক সাহাবা দাঁড়িয়ে আছেন, আপনাদের মতো অনেক লোক, নবী মাঝে বসে আছে খেজুর গাছে হেলান দিয়া। জিবরাইল আইসা কয়, নবী গো আপনার উম্মতের জন্য একটা খুশ খবর আছে, একটা খুশির খবর আছে। কয় কি খুশির খবর? কয় কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আর যদি খালে সন্তরে তওবা করে, মাছের মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি এই কোনারা দিয়া বারুইয়া, এই যে নাকটা হেন শেষ, এই নাকের মাঝামাঝিটা চিহ্ন কইরা এই দূরে এই কোনারাতে নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার আগে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। নবী খুশি হয়ে গেলেন, উম্মতকে আল্লাহ মাফ করে দেবেন। যে উম্মতের জন্য নবীর জান প্রাণ, যে উম্মতের জন্য নবী কান্দে, ওই হারা গুহায় গিয়া তখনও নবুয়ত প্রকাশ পায় নাই। আমরা দেশে অনেকে কয় 40 বছর বয়সে নবী হইছে। না রে ভাই, কথাটা শুদ্ধ না। নবী দইয়া রইছে আগে, আমি আর তুমি না জানি না। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। নবীর নবুয়ত প্রকাশ পাইছে কয় বছর বয়সে? আরে আমি এই যেখানে নবীর প্রথম এই কেমনে মানুষটির কুদুর জান্নাত নিব, রে মানুষটি তো আগুনের দিকে দৌড় দিয়ে রয়েছে রে, মানুষটি তো আগুনের দিকে ঝাঁপ দিত চায়, নবীর তো খালি চিন্তা রে, এই ব্যাককলের দল বুঝে না রে, এটি মরতে দেরি, জাহান নামের আগুনও দিয়ে গিয়ে তো পড়বো, কি তা করতাম আমি। নবীজি চিন্তা করতে করতে এই দেহে যে মানুষ বিরক্ত করে চিন্তা করতে পারে না, মাইদি দিয়ে কেউ ডাক দিয়া লায়, এর লেগে নবী গেছে হেরা গুহায়। হেরা গুহাটা হইলো জাবালে রহমত আর জাবালে নূর, একটা পাহাড় আছে। এই পাহাড়টা আপনার এই কি কয় কাবাগরের তে সামান্য একটু দূরে, এই মক্কা নগরীতে অবস্থিত জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের মাথার ভিতরে হইল হেরা গুহা। আমি প্রথম হজে গেছি 2000 সালে। তা আমি হজে যাওয়ার আগে আমার দাদা এন্তেকাল করছে 1998 সালে, আর আমি হজে গেছি 2000 সালে। দাদা এর আগে হজে গেছি। তো দাদা হজের তাইয়া কইছে যে যেই পাহাড়টার ভিতরে নবী বইয়াছিল হেরা গুহায়, এই পাহাড়টা অনেক ওসা, এমনি উপরের দিকে চাইলে ফিসি দিয়া টুফি খুললা যায়, এইরকম ওসা পাহাড়। তা আমি কইলাম যখন হজে গেছি 2000 সালে, আমার যারা ভক্ত মুরিদ তারা আমারে কই, হুজুর এই পাহাড়টার মধ্যে এই কোরআন শরীফ নাজিল হইছে, এটা চাইতেন মনে কইনি। আমি কি চাইতাম মনে কইনি, কি তা নিয়ত করে বাইতেছি না, এটা তো আমি চাই, আমি তোরা আমাদের নে হ্যাঁ ফলা পাই না, আমাদের লইয়া গাড়ি দিয়া কাবা ওই পাহাড়ের হেরা গুহার কিনারে জাবালে নূর পাহাড়ের সাইডে নিয়ে গাড়ি থামাইছে। আমি নামছি, নামবে আমার দাদার কথা মনে পড়ছে, দাদাই না কইছিল উফরের ফেল চাইলে টুফি বেড়ে ফুটে যে গেত ওসা। আমি কই চাইছেন টুফি ফরেনি, আমি উফরের ফেল চাইছি, টুফি ফরে না। ফরে আমি উফরের ফেলছি, আমি লারাও দিছি, এরপরেও ফরে।
আমি কি তার দাদা দি করলো টুফি ফুটা জিজ্ঞা আমি দি উঠে ফেলছে লাড়াও দিলাম পরে নাকি রে পরে চাইয়া দেখি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছোটো ছোটো চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছে না হলে পয়রা গেল হেই হেরা পাহাড়ের ভিতরে নবীজি ধ্যানমগ্ন জিব্রাইল আইয়া সেটা নবীজিরে ডাক দিয়া কয় ও আপনি তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার নাম হইল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নতুন ঘোষণা আইছে আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না
নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه۔ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه۔ سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين۔ اللهم صل وسلم وبارك عليه۔ সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পত্তন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা কেশবপুর চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 14 অক্টোবর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর মৌলানা আবুল কালাম আজাদ এবং মৌলানা শফিকুল ইসলাম সাহেব কথা বলেছেন। শায়েখ মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ, শায়েখ আব্দুর রহমান পীর সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকের মাহফিলের আয়োজক আমার আদরের ধন কলিজার টুকরা আবু বকর হাক্কানি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এলাকায় যেই পরিমাণে ওয়াজ আমার হওয়ার কথা ওই পরিমাণের চাইতে ওয়াজ কম হয়েছে। আমি কিন্তু বেশি দূরের মানুষ না, আপনাদের খুব কাছের মানুষ, কিন্তু তুলনামূলকভাবে ওয়াজ হয়েছে এই এলাকায় কম। এজন্য আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে, এটা অনেকেই জানেন না। যেমন 1 নম্বরে, আমার ওয়াজে মোবাইল এভাবে ধরে রাখা যাবে না। যারা রেকর্ড করতেছে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তো এই যারা ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এতে আপনি না ওয়াজ শুনতে পারতেছেন, না আপনার রেকর্ড হচ্ছে। এই জন্য দয়া করে এই কাজটা করবেন না। 2 নম্বরে, যতক্ষণ জায়গা আছে ততক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই। বাস খালি থাকতে ছাদে উড়নের তো কোনো দরকার নেই, কারণ এই জিংলার বাড়িটারি খাওয়ান লাগবো, গাছের ডাইলে বাড়িটারি ম্যাগ আইলে বিজন লাগবো, তো লাভ কি? ভিতরে যতক্ষণ গাঞ্জাইয়া বইতেন পারেন অনেক উপকার আছে। যারা বাসের ছাদে উঠছে 2-3 বার জিংলার বাড়ি খাইছে, তারা আপনি 50 টাকা দিয়েও তুলতেন পারতেন না। মাহফিলের মাঝে উঠি হাঁটাহাঁটি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে আমাকে এই কষ্টটা আপনারা দেবেন না। ওই যে বাচ্চাগুলা, এই যে নাজমুলে কুদুর ফরে ফরে তান্ডিরে দৌড়ান দেয়, তো এই তান্ডি দৌড় দিয়ে হ্যাঁ নগিয়া থাইমা থাকে। এই বাচ্চাগুলার যারা গার্জিয়ান আছেন, এই বাচ্চাগুলোকে গার্জিয়ানের আওতায় নেন। এত ছোট মানুষ আওয়াজ তো করবেই। যারা এই বাচ্চাগুলা কার, এই বাচ্চাগুলো সরান, নাহলে যার যার বাপের কাছে তার তারে নেন। আর বাপ বিদেশ থাকলে তারা আম্মার কাছে ফাড়াই দেন, এটাই ভালো। বিরক্ত করা যাবে না। খুব মনোযোগের সাথে অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, মুরব্বী আলেমী দিনেরা আমার পার্শ্বে বসে আছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আল্লাহর খাস মেহেরবানি। আমি এই এলাকায় আসলে এই জিনিসটা দেখি যে ওলামায়ে কেরাম মাহফিলের মঞ্চে আইসা বসে, এটা একটা শুভ লক্ষণ এবং এটাই হওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাইদের মাঝে, ওলামায়ে কেরামদের মাঝে সীসা ডালা প্রাচীরের মতো বুনিয়ান মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো যেন ঐক্যবদ্ধতা আল্লাহ দান করেন। সবাই পড়েন আমিন।